গোসাই জীবের ভাগ্যে সদয় হয়ে আজ সোনার মানুষ সে অনর্পিত ধনটা আজ বিলিয়ে দিচ্ছে। এই যে আজ সকালে নগর হয়েছিল, তো এখানে নগর হয়েছিল। এই যে নগরটা হয়েছিল, এটা কেন হয়েছিল? এটা কেন হয়েছিল নগরটা? এটার কারণ হলো আমরা তো অতি অতি ভাগ্যবান। কত ভাগ্যবান আমরা, আমরা এখানে আসতে পেরেছি। কিন্তু অনেক অনেক মানুষ আছে যার ইচ্ছা আছে, কিন্তু সে এখানে আসতে পারছে না। কেন বলবেন? অনেক অনেক কিছু কিছু দেহ আছে বিছানায় শয্যাশায়ী, তাদেরকে এখানে আসার ইচ্ছা নেই। তারাও তো হরিনামটা নামে অংশীদার
করবে। এখানে যে গৌর হরি এসেছেন তার বদনটা দর্শন করবে। এক বুড়িমাই ভগবানকে সারা জীবন ভালোবাসেনি, অন্তিমকালে যখন শেষ সময়টা এলো, হা গোবিন্দ করে সে হরিনামের ধ্বনি শুনেছে তার বাড়ি থেকে, কিন্তু সে যে গিয়ে দেখবে এমন অবস্থায় নয়, হা গোবিন্দ করে কাঁদছে। দেখবেন আস্তে 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 মায়েরা যারা ভগবানকে ভালোবাসে, গোবিন্দকে ভালোবাসে, তাদের দুঃখটা সারা জীবন যায়, তাদের দুঃখ দুর্দশা জীবনেও যায় না যারা গোবিন্দকে ভালোবাসে। হ্যাঁ, কিন্তু সারা জীবন দুঃখে থেকেও যে জন গোবিন্দকে মন প্রাণ দিয়ে ভালোবাসি, গোবিন্দের সেবায় বললে আমরা তো অমা গঙ্গার জল যদি হাতে নিই তখন পবিত্র হয়। আস্তে 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 এই যে কথা বলি না, বলো না বলি কেন? কথা বললে খিচুড়ি বুঝতে পারবে না। এই যে আজকের যে কীর্তনটা, আজকে কি কীর্তন? মহান্ত বিদায় যদুবঞ্চন কীর্তনের সমাপন কীর্তন, তার মাত্র 2-3 গান। এত সময় যে কীর্তনটা সেটা কি? এটা আলোচনাটাই হলো হরিনামের মাহাত্ম্য নিয়ে আলোচনা। এই যে নিত্যানন্দ কলিজীবের দ্বারে দ্বারে কি হরিনাম দিয়ে দিয়েছিলেন তা নিয়ে আলোচনা। বললি তুমি যদি সারা জীবনে কেঁদে কেঁদে গোবিন্দকে ডাকো, দুফুটা নয়নের জল যদি গোবিন্দের স্মরণে তুমি দিতে পারো, সারা জীবন হা গোবিন্দ বলে কাঁদে, কিন্তু দেখবে তোমার অন্তিম কালে সে গোবিন্দ এসে বলে করে ভব নদী পার করে নিয়ে যাবে। বলেন গঙ্গা জল দিতে হবে না, যমুনার জল দিতে হবে না, এই গঙ্গা এই যমুনার জল যদি তার চরণে দিতে পারি